মাধ্যমিক 2026-এ নোটিশ রাইটিং আসার চান্স অত্যন্ত বেশি। এই ভিডিওর মাধ্যমে আমরা ইম্পর্টেন্ট নোটিশ রাইটিং এর টপিকগুলিকে আলোচনা করব, যেগুলি থেকে মাধ্যমিকে অবশ্যই কমন আসবে। আর এই টপিক যেগুলো দেওয়া আছে সেগুলোকে যদি তোমরা বারবার প্র্যাকটিস করে যাও, তাহলে মাধ্যমিকে যদি কোনো রকম ভাবে আননোন টপিক এসেও যায়, তুমি কিন্তু ভালোভাবে লিখে আসতে পারবে। তো দেখে নাও আজকের ইম্পর্টেন্ট টপিকগুলি। 1 নম্বর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা তোমার কোনো এবিসি ক্লাব বা কোনো একটা ক্লাবের দ্বারা করা হচ্ছে। 2, ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, স্কুলে কোনো ড্রামা কম্পিটিশন সেটা নিয়ে একটা নোটিশ লেখা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমার ইচ্ছুক তারা যাতে নাম লিখিয়ে যায়। অর্থাৎ স্কুলে তোমাদের কোনো ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ বা কোনো রকম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেটা নিয়ে একটা নোটিশ। 4 হচ্ছে ব্যান অন প্লাস্টিক, প্লাস্টিক দ্রব্যের হচ্ছে ব্যান। অ্যাকচুয়ালি বলা থাকে যে 70 থেকে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহার না করা, কারণ এর নিচে যে প্লাস্টিক ব্যাগগুলো হয় সেগুলো অত্যন্ত পাতলা হয়ে থাকে এবং ওইগুলোকে পুনরায়ভাবে তোমার গলিয়ে নতুন প্লাস্টিক তৈরি করা যায় না, তাহলে এতে প্লাস্টিক দূষণ বেড়ে যায়। এবং এছাড়াও হচ্ছে প্লাস্টিকের যে সমস্ত দ্রব্য, যেমন চামচ থেকে শুরু করে বাটি থালা, এগুলোকে বাদ দিয়ে যদি তুমি বায়োডিগ্রেডেবল তো পদার্থ বস্তু ব্যবহার করে থাকো, তাহলে তার পরিবেশ দূষণ কম হবে। তাহলে ব্যান অন প্লাস্টিক নিয়ে একটা নোটিশ রাইটিং। 5 হচ্ছে অ্যানুয়াল ম্যাগাজিন, স্কুলে যে অ্যানুয়াল ম্যাগাজিন হয়ে থাকে সেটা নিয়ে একটা নোটিশ লিখতে বলা হতে পারে। তো এখানে বলা হবে যে যে সমস্ত স্টুডেন্টরা তারা যাতে তাদের যে রাইটিংগুলো সেগুলো তো আমরা ম্যাগাজিনে অ্যাকচুয়ালি দিতে পারি, তাহলে সেগুলো যাতে তারা তাদের ডিপার্টমেন্টের হেডের কাছে জমা দেয়, তাহলে তারা শিক্ষক মণ্ডলী সেটাকে দেখে ঠিক করবে ম্যাগাজিনে দেওয়া যায় কিনা। 6 হচ্ছে ক্লিনলিনেস প্রোগ্রাম ইন এবিসি স্কুল, তাহলে স্কুলে একটা তোমার হচ্ছে পরিচ্ছন্নতা প্রোগ্রাম চালু করা হচ্ছে, অর্থাৎ স্কুল ক্যাম্পাসটা পরিচ্ছন্ন করা হবে, সেটা নিয়ে একটা নোটিশ। 7 হচ্ছে তোমার ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প বাই এবিসি ক্লাব, তাহলে এবিসি ক্লাবের দ্বারা একটা ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প চালু করা হয়েছে, সেটা নিয়ে তোমার একটা নোটিশ। 8 হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন এবিসি স্কুল, তাহলে এবিসি তোমার হচ্ছে এবিসি স্কুলে তোমাদের ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হবে, অর্থাৎ গাছ লাগানো কর্মসূচি হবে, ঠিক আছে, সেটা নিয়ে একটা নোটিশ। তোমার 9 হচ্ছে কালচারাল প্রোগ্রাম ইন এবিসি স্কুল, তাহলে এবিসি স্কুল একটা স্কুলে সেখানে তোমার কালচারাল প্রোগ্রাম হতে চলেছে, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, যে কোনো কালচারাল অনুষ্ঠান, সেটা নিয়ে একটা নোটিশ, কারা কারা অংশগ্রহণ করবে। 10 হচ্ছে তোমার আই ট্রিটমেন্ট ক্যাম্প, এটা খুব ইম্পর্টেন্ট, আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আই ট্রিটমেন্ট ক্যাম্প এটা অবশ্যই কোনো একটা ক্লাব থেকে করা হবে, সেটার জন্য তোমার লোকাল ব্যক্তিরা যাতে এখানে অংশগ্রহণ করতে পারে সেটার আগে একটা নোটিশ দেওয়া হতে পারে। 11 হচ্ছে তোমার ইন্টার স্কুল কুইজ বা ডিবেট কম্পিটিশন, এটা স্কুলে কোনো কুইজ কম্পিটিশন বা ডিবেট কম্পিটিশন, সেখানে কারা অংশগ্রহণ করবে সেটা নিয়ে একটা নোটিশ। 12 হচ্ছে তোমার মেনটেনেন্স ডিসিপ্লিন ইন এবিসি স্কুল, তাহলে একটা স্কুলে তোমার ছাত্রছাত্রীর মধ্যে ডিসিপ্লিন নেই বা কোনো রকম ডিসিপ্লিন বলতে তোমার বাকি সমস্ত কর্মসূচির মধ্যে ডিসিপ্লিন, সেটা নিয়ে একটা নোটিশ রাইটিং। 13 হচ্ছে তোমার টিচার্স ডে সেলিব্রেশন, স্কুলে তোমার টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে, সেটা নিয়ে একটা নোটিশ। 14 হচ্ছে তোমার অ্যানুয়াল স্পোর্টস ডে ইন এবিসি স্কুল, তাহলে এবিসি প্রতিটা স্কুলে বার্ষিকভাবে একটা কিন্তু খেলা হয়ে থাকে, তো সেই দিনটা অ্যানুয়াল একটা স্পোর্টস ডে সেলিব্রেশন হচ্ছে, সেটা নিয়ে একটা নোটিশ। 15 হচ্ছে সায়েন্স এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন তোমার স্কুলে করা হবে, সেটা নিয়ে একটা নোটিশ। আর 16 হচ্ছে রেমেডিয়াল ক্লাস, রেমেডিয়াল ক্লাস হচ্ছে কিনা স্কুল হয়তো মনে করেছে যে অমুক তারিখ থেকে তোমার অমুক সাবজেক্টের ভিত্তিতে একটা রেমেডিয়াল ক্লাস দেওয়া হবে, যাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা হয়তো অঙ্কে বা ইংলিশে তারা দুর্বল, তাদের জন্য স্পেশাল রেমেডিয়াল ক্লাস দেওয়া হবে, তাদের ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে, সেটা নিয়ে একটা নোটিশ। 17 হচ্ছে সরস্বতী পূজা সেলিব্রেশন ইন এবিসি স্কুল, এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে স্কুলে হচ্ছে সরস্বতী পুজো সেলিব্রেট করা হবে, সেটা নিয়ে একটা নোটিশ জারি করছে স্কুল। তাহলে নোটিশ অবশ্য কোনো ক্লাব বা কোনো ইনস্টিটিউশন বা সংস্থা বা স্কুল বা কলেজ করে থাকে। তাহলে এই সমস্ত যে টপিক যেগুলো আজকে আলোচনা করলাম, সেগুলো যদি তুমি লিখে বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমার কিন্তু মাধ্যমিকে একটা ভালো নাম্বার আসবে এবং এগুলো থেকে কমন আসার চান্স অত্যন্ত বেশি, ঠিক আছে। তাহলে এখন তুমি সমস্ত ধরনের টাইপের রাইটিংগুলোকে লিখতে পারো এবং বারবার একটা কথা মনে রাখবে যে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো লিখতে পারবে। তাই প্রতিদিন 3-4টে করে রাইটিং লেখার কিন্তু প্র্যাকটিস করো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা তোমাদের সামনে। এই চ্যানেলে প্রতিটা নোটিশ রাইটিংয়ের যে টপিক দিলাম সেগুলো আমি খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যেই সব টপিকগুলো আমি ভিডিও করে দিয়ে দেব, ঠিক আছে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।